হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছে। আর আমিও অনেকটাই ভালো আছি। আজ যাচ্ছি প্রথমবারের জন্য খার্চি পুজোয় ঘুরতে। বড়মশাই নিয়ে যাচ্ছেন। এই যে দেখো, এসে গেলাম খার্চি পুজোয় ঘুরতে। মেলা তো অনেকে দেখেছি, কিন্তু এই যে মেলাটা অনেকটা নাকি বড় হয়, তাই এই মেলায় কখনোই আসিনি, তাই আজ আসলাম। ঘর থেকে ভেবে এসেছিলাম যে কিছুই কিনবো না, জাস্ট কিছু একটা খাবো, কিন্তু কিছু কিনবো ভেবে আসিনি। কিন্তু এখানে এসে সব কিছু দেখে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল একটা একটা করে সব জিনিসই নিয়ে নিই। তাই এই যে দেখো, অনেকটা গরম, মানে প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু নিজের মেয়েকে নিয়ে নিজে খুব সুন্দরভাবে বেড়াতে বেড়াতে যাচ্ছে। আর এইদিকে আমি আর আমার মা অনেক মজা করে গল্প করে করে মেলা ঘুরছি। প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু মেলা তো ঘুরতেই হবে, অনেকটাই মজা লাগছে। আর এই জায়গায় যে দেখো, এত সুন্দর খেলা, এইগুলো দেখতে তো অনেকটাই ভালো লাগে, কিন্তু চড়তে একদমই ভালো লাগে না, অনেক ভয় লাগে। লাইফের প্রথম একবারই আমি জায়েন্ট হুইলে চড়েছিলাম, সেটাও এত ভয়ানকভাবে আমি কেঁদেছিলাম, মানে আমার ভয়ে আর আমাকে কখনোই বলে না যে তুমি এসো, তুমি এইসবে চড়ো। এই যে মজার ব্যাপার হলো, আমার মেয়ে কখনোই এইগুলোতে চড়তে বায়না করে না, কারণ অনেকটাই ভয় পায়। ঘরে যে গাড়ি স্কুটি আছে সেগুলোতেই ও চড়তে চায় নাকি, মানে হঠাৎও বললো যে ও এইসবে চড়বে, তো আমরা তো অনেকটাই খুশি ছিলাম। কিন্তু এই যে স্টিয়ারিংটাও ঘোরাচ্ছে, এত ভালো লাগছিল ওর, আমরা ভাবতেই পারিনি ওইসবে চড়বে। তা এগুলো দেখে অনেকটাই মন খারাপ লাগছিল বড়মশাইয়ের জন্য, কারণ ও এগুলোতে চড়তে অনেকটাই ভালোবাসে, কিন্তু ওর একটাও পার্টনার ছিল না যে ওর সাথে ও কারোর সাথে চড়বে। একা একা তো ভালো লাগে না এইসব। আর আমাকে তো চড়াবেই না, কারণ ও ভাবে যে আমার যদি হার্ট অ্যাটাক হয় যে এইসবে চড়ে। আর হ্যাঁ, আমার হার্ট অ্যাটাক হয়েই যেতে পারে, আমি অনেকটাই ভয় পাই এইসব। আর আমার হার্ট অ্যাটাক হয়ে গেলে আমার মতো বউ পাবে কোথায়? আর এই যে দেখো, এখানে আমরা এসেছিলাম চাট খেতে, অনেকটা খিদে পেয়েছিল। তারপরে এখানে চাট খেতে খেতে একটু গানও শুনে নিয়েছিলাম, গানটা আর দিলাম না কপিরাইটের জন্য। তারপরে আমার মেয়ে একটা আইসক্রিম খেয়েছিল, ভিডিওগুলো নিতে পারিনি, প্রচণ্ড গরম লাগছিল। আর আমার বর তো ঘেমে ঘেমে পুরো শেষই হয়ে গেছিলো। অনেক কিছু জিনিস কিনেছিলাম, কিন্তু ভিডিও করার একদম ইচ্ছা করছিল না, কারণ গরমটা এত ছিল। তারপর আমার মেয়ে লাস্টলি একটা ওয়াচ কিনেছিল, আর এই যে রেড বেলুন, ও এই রেড বেলুনটাকে নিয়ে একটা সুন্দর রাইমস বলছিল। এই যে দেখো, এই দাটা নিয়েছি, ঘর থেকে বলেছিলাম কিছুই নেবো না, কিন্তু এই যে দা নিয়ে নিয়েছিলাম, আমার একজোড়া শাখা নিয়েছিলাম, তারপর আরও অনেক টুকিটাকি অনেক জিনিস নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আর করা হলো না। তারপরে আমরা চলতে চলতে অনেকটা তৃষ্ণা পেয়ে গেছিলো। তারপরে এখানে এসে বর্মশাই বললো চলো নিম্বু পানি খেয়ে নিই, তারপর নিম্বু পানি খেলাম। এই যে দেখো, এসে গেলাম নিমকি নিতে। এই নিমকিটা অনেকটাই ভালো লাগে, এটা শুধু মেলা থেকে নিলেই ভালো লাগে, ঘরে বানালেও ওই ফ্লেভারটা আসে না। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম, এই যে দেখো, অনেক ভ্যারাইটিস। আর এখানে ছিল পাঁপড়, তো আমরা অনেক রকমের পাঁপড়ও নিয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেছিলো, তো আমরা চলে গেছিলাম ঘরে। যেহেতু আমাদের মন্দিরে ঘোরা হয়নি, তারপরে নেক্সট ডেতে আবার আমরা এসেছিলাম মেলা ঘুরতে। তো এই যে দেখো, এটা নেক্সট ডের ভিডিও। তা আগের দিন যেহেতু আমাদের মন্দিরের ভেতরে যাওয়া হয়নি, তো পরের দিন সকালবেলা আমরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আবার এসে গেছিলাম মন্দির ঘোরার জন্য। তো যেহেতু আমরা ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা, তাই মন্দিরের ভেতরের দৃশ্যটাও আমরা ভিডিও করেছিলাম। মানে আমি, আমার বর এসবে একদমই ইন্টারেস্টেড না। ও ঘুরলে একদম মন দিয়ে ঘুরতে চায়, ও ভিডিও ফটোগ্রাফি এগুলোতে একদম ইন্টারেস্টেড না। আমি যা করি জোর করে আমিই করি। তারপরে এখানে এত পরিমাণে গরম লাগছিল, তাও আমি একটু ক্লিপ নিচ্ছিলাম ভিডিও। আর এই যে দেখো, দেখা হয়ে গেছিলো আমার পিসাত্ত ননদের সাথে, আমার বরের আপন পিসাত্ত বোন। তা অনেকটা হাঁটার পরে আমরা ভাবলাম যে ফালুদাটা টেস্ট করা যায়, কারণ ফালুদা আমরা কখনোই টেস্ট করে দেখিনি। তো আজকে আমরা ভাবলাম চলো যে টেস্ট করি। তা অনেক ফ্লেভারেরই ছিল, তো আমরা ভাবলাম যে ম্যাঙ্গো ফ্লেভারটাই টেস্ট করব। তারপরে এটাকে দেখো, এখানে মিক্স করছে, এরপরে এটার মধ্যে আইসক্রিমও ওরা অ্যাড করে। তা অনেকটাই টেস্টি ছিল, আর অনেকটা চিপ রেটেও ছিল। যারা টেস্ট করেনি অবশ্যই টেস্ট করে দেখবে, অনেকটাই টেস্টি খেতে। তা কিছুক্ষণ চলার পরে আবার চলে আসলাম নিম্বু পানি খেতে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, আর তৃষ্ণাটা কিছুক্ষণ পরেই পেয়ে যায়। তা নিম্বু পানিটা খেলে অনেকটাই ভালো লাগে, এনার্জি পাওয়া যায়। তা অনেক সময় ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে না, এখন বাড়ি ফিরে যাওয়া যাক। তা বাড়ি ফিরে যাওয়ার আগে আমার মেয়ের জন্য কিনে নিলাম একটা বেলুন। ওর বেলুনটাই অনেকটা ভালো লাগে। আর আগের দিন রাত্রেবেলা যে বেলুনটা কেনা হয়েছিল সেটা ফেটেই গেছিলো, তো আমরা ভাবলাম যে কিনে নেওয়া যাক একটা। আর এখানে বাড়ি ফেরার পথে আবার মিষ্টি নিয়ে নিলাম, অনেক রকমের নিয়ে নিলাম জিলেপি। তা এই যে যাচ্ছি বাড়ি ফিরে। তা এত ঘোরার পরে আমাদের মন ভরেনি। পরের দিন আবার আমরা এসে গেলাম সন্ধ্যার সময়। তারপরে এসে তো এখানে বৃষ্টির মধ্যেই আমরা দাঁড়িয়ে গেলাম। এই দেখো, এত বৃষ্টি পড়ছিল, তাও সবাই এত আনন্দ করে মেলা ঘুরছিল। তো আমরাও আবার ঘুরলাম, তারপরে অনেক কিছু জিনিস কিনলাম। আমরা ভেবেছিলাম যে কিছুই কিনবো না, কিন্তু জানি না কি হয়, মেলায় আসলে কিছু না কিছু কিনতেই হয়, কিছু না কিছু খেতেই হয়। মানে এটা হয়তো সবার সাথেই হয়, শুধু আমার সাথেই না। আর এত বৃষ্টি ঘুরে এখন সর্দি কাশি জ্বর সবকিছু হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।